বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা, নতুন গুঞ্জন। একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ডিসেম্বরে যে করেই হোক নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। অন্যদিকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক নাগরিক মত বিনিময় সভায় প্রস্তাব উঠেছে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের, যেখানে রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব কি সত্যিই নতুন এক আশার আলো, নাকি এটা নির্বাচন পিছিয়ে দেওয়ার আরেকটি রাজনৈতিক চাল, নাকি আবারও শুরু হলো বাংলাদেশের পুরনো রাজনৈতিক নাটকের নতুন পর্ব? চলুন আমরা খুঁজি বাস্তবতা, বিশ্লেষণ করি প্রেক্ষাপট, জনগণের চোখ দিয়ে যুক্তির আলোয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দলের সিনিয়র নেতাদের সঙ্গে এক অনলাইন বৈঠকে স্পষ্ট বার্তা দেন, আগামী ডিসেম্বরে নির্বাচন হবে এবং বিএনপিকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, এটা আমাদের জন্য লড়াইয়ের সময়। সরকার যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে প্রতিরোধ হবে রাজপথে, আর যদি নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ নেয় তাহলে আমরা জনগণের রায়ে জয়ী হব। এই বক্তব্যে বিএনপির ভেতরে নতুন উদ্দীপনা তৈরি হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, তারেকের দৃঢ়তা বাস্তবে কতটা কার্যকর হবে তা নির্ভর করবে মাঠের রাজনীতির গতিপথ ও আন্তর্জাতিক চাপের উপর। প্রস্তাবিত জাতীয় সরকারের রূপরেখা। এই প্রস্তাব দিয়েছে বিএনপির কোনো নেতৃত্ব নয়, বরং জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ নামক একটি সংগঠন। রোববার ২৬ মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার শীর্ষক এক নাগরিক মত বিনিময় সভায় এই প্রস্তাবনা উত্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএফ ফরমানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর অপূর্ব এবং কাজী আমিনুল করিম। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ সালাহ উদ্দিন কবির। সভায় উপস্থাপিত প্রস্তাবে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের সম্ভাব্য কাঠামো তুলে ধরা হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী রাষ্ট্রপতি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, উপরাষ্ট্রপতি ডক্টর বদিউল আলম মজুমদার, প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়াও মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী শ্রেণীর অংশগ্রহণের একটি আনুপাতিক কাঠামো প্রস্তাব করা হয়। প্রস্তাব অনুযায়ী মন্ত্রিসভায় বিএনপি পাবে ২৫%, জামায়াত ইসলাম ২০%, এনসিপি ১৫%, ইসলামী আন্দোলন ৫%, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও পেশাজীবীরা ১০% এবং অন্যান্য রাজনৈতিক দলসমূহ ২৫%। বক্তারা বলেন, এ ধরনের কাঠামোর ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্যপূর্ণ নীতিমালা গঠন করা সম্ভব। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্ব ও ক্ষমতার ভারসাম্য রেখে স্বেচ্ছাচারিতার সুযোগ কমিয়ে আনা যাবে। তারা আরও বলেন, এই কাঠামো চূড়ান্ত করতে রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকদের মতামতকে গুরুত্ব দিতে হবে। প্রস্তাবিত জাতীয় সরকার হবে জনকল্যাণে নিবেদিত, অংশগ্রহণমূলক ও গণভিত্তিক, যেখানে শাসকরা হবেন জনগণের সেবক। এখানেই প্রশ্ন উঠে আসে, এই জাতীয় সরকার গঠনের প্রস্তাব কি আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার নতুন কৌশল, নাকি এটি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা যার মাধ্যমে দেশের রাজনীতিকে শান্তিপূর্ণ পথে ফিরিয়ে আনা যাবে? বিশ্লেষকরা বলছেন, এমন জাতীয় সরকার গঠনের কিছু আন্তর্জাতিক নজিরও আছে। যেমন ইতালি ও গ্রিসে রাজনৈতিক সংকটের সময় টেকনোক্রেটিক সরকার হয়েছিল। নেপালে সংবিধান প্রণয়নের আগে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার কাজ করেছিল। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ তা কতটা বাস্তবসম্মত এবং কে করবে এই ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ? এবার দেখা যাক সংবিধান কি বলছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় সরকার নামে কোনো ব্যবস্থার কথা নেই। সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে গেলে বা মেয়াদ শেষ হলে নির্বাচন কমিশনের অধীনে ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নির্বাচন পরিচালনার ব্যবস্থা ২০১১ সালে বিলুপ্ত করা হয়। তাই এই জাতীয় সরকারের প্রস্তাব একটি রাজনৈতিক সমঝোতার বাইরে বাস্তবায়নযোগ্য নয়, যদি না সাংবিধানিক সংশোধনের মতো বৃহৎ রাজনৈতিক ঐক্য তৈরি হয়। এখন প্রশ্নটা আমাদের জনগণের,
এই জাতীয় সরকার কি সত্যি এক নতুন রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি এটি হতে পারে একটি ঐকমত্য ভিত্তিক উদ্যোগ যার মাধ্যমে দেশের রাজনীতি ফেরানো যাবে স্বাভাবিক ধারায়? আপনি কি মনে করেন? সব দলকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি গ্রহণযোগ্য হবে? নির্বাচনের আগে এমন প্রক্রিয়া কি বাস্তবতা হারাবে, নাকি এটা সময়ের দাবি? আপনার মতামত জানান আমাদের কমেন্টে। বাংলাদেশের রাজনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বাদিকে পরিচিত পথ নির্বাচন, ডানে এক অজানা রাস্তা জাতীয় সরকার। কোন পথে যাবে দেশ? এই প্রশ্নের উত্তর লিখছে আজকের সময়, কিন্তু তার ফল ভোগ করবে আগামী প্রজন্ম। আজ আমরা বিশ্লেষণ করলাম তারেক রহমানের কণ্ঠে বাজানো নির্বাচনের সুর, আর অন্য পাশে জাতীয় সরকারের গুঞ্জন। কে ঠিক কে ভুল তা বলবে সময়, কিন্তু প্রশ্ন থাকবে, আমরা কি এই নাটকের দর্শক হব নাকি সিদ্ধান্তের শরিক? বন্ধুরা, আমাদের চ্যানেল শুধু খবর বলে না, আমরা প্রশ্ন করি, বিশ্লেষণ করি, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরি। তাই সাবস্ক্রাইব করুন ডেইলি শিল্প বাংলা, আর বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন, কারণ সত্য জানতে হলে জানতে হয় গভীরে, দেখতে হয় ভিন্ন চোখে। সত্যের পথে চলুন, পাশে থাকুন। ধন্যবাদ।